শীতকাল আর পিকনিক এই দুটো কথাই কিন্তু একসঙ্গে সম্পর্কযুক্ত। আর প্রতি বছরের মতো এবছরও আমরা নিজেদের যে পিকনিকটা ছিল সেই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম সীতাকুণ্ডুতে। আর এই পিকনিকটা কিন্তু একেবারেই সম্পূর্ণ আমাদের নিজেদের অ্যারেঞ্জ করা, মানে আমাদের হাজব্যান্ডরা, ছোটোবেলার পাড়ার বন্ধুবান্ধবরা সবাই এক জায়গায় হয়ে আমরা যে কোনো একটা বাগানে একসঙ্গে রান্নাবান্না করি, নিজেরাই বাজার করা হয় আর নিজেরাই রান্না করা হয়, বাসনপত্র সব কিছুই আমাদের নিজেদের, মানে একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা। আর এই বছরও আমরা সীতাকুণ্ডুতে একটা বাগানে পিকনিক করেছি। সকালের ব্রেকফাস্টের মেনু ছিল এই যে মুড়ি আর আলুর তরকারি, এবং তারপর ছিল চিকেন পকোড়া, এবং সঙ্গে কিছু ফুলকপি এবং আলুর পকোড়াও ছিল। এই যে পকোড়া ভাজা চলছে। আমাদের রান্না পুরোপুরি ছেলেরা নিজেরাই করেছে। আর এই পিকনিকটা স্পেশালিটি হলো আমরা মেয়েরা কিন্তু কিচ্ছু করি না। এই যে বাবাইদা আমাদের সবথেকে সিনিয়র মেম্বার আমাদের পিকনিকে, বাবাইদা ভীষণ ভালো রান্না করে এবং প্রতি বছর নিজে হাতে রান্না করে আমাদের সবাইকে খাওয়ায়। আর বাকিরাও কিন্তু প্রচুর জোগাড়যন্ত্র করে, বাজার করে সবাই। আমরা মেয়েরা কিন্তু কিছু করি না, আমাদেরকে সম্পূর্ণ রেস্ট দেওয়া হয়, বলা হয় যে সারা বছর তোমরা বাড়িতে রান্নাবান্না করো, খাটাখাটনি করো, আজকের দিনটা আমরা করব। আমরা শুধু যাই, ওখানে মজা করি, খাওয়া দাওয়া করি, ছবি তুলি, নাচ গান করি, এই সমস্ত করি। আর এদিকে পকোড়া ভাজা চলছে। আর এখানে এই যে সবাই চারিদিকে ঘোরাঘুরি করছে। জায়গাটা ভীষণ সুন্দর, বাগান, চারিদিকে পুকুর আছে, আর বাচ্চারা এখানে বেশ মজা করছে, চারিদিকে ঘোরাঘুরি করছে। গত রবিবার মানে 11 তারিখ আমাদের পিকনিকটা ছিল। এই যে বাচ্চারাও এখানে বসেছে, মেয়েরাও এখানে বসেছি, আমরা সবাই গল্প গুজব, খাওয়া দাওয়া চলছে। আর বাচ্চারা তো খুব মজা করেছে, কারণ চারিদিকে প্রচুর খোলা জায়গা। এই যে এখানে আমাদের একজন এখানে বাসন মাজতে ব্যস্ত, মানে একটা আইটেম হয়ে গেছে, আর একটা আইটেম তোলার জন্য এখানে বাসন মাজা চলছে। একজন কলপাম করছে, একজন বাসন মাজছে। তো যাই হোক, এই সমস্তর মধ্যেও আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের নিজেদের আনন্দটা খুঁজে পাই, এবং কী যে মজা হয় সে বলে বোঝাতে পারবো না। আর এখানে এই যে দেশি মুরগির মাংস কড়ায় কষা হচ্ছে, বাকি রান্না ততক্ষণে হয়ে গিয়েছিল মোটামুটি একে একে। তো এখানে এনারা হচ্ছে তদারকি করছেন, টেস্ট করছেন। সারা বছর আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি। অনেকটা ভালো লাগা, অনেকটা মানে মজা, সব কিছু আমরা এই দিনটাতে করে ফেলি অ্যাকচুয়ালি। আর এই যে এখানে ক্রিকেট খেলা চলছে। ক্রিকেটের কোনো ব্যাট নেই, বাগান থেকে একটা কাঠ বা তক্তা টাইপের জোগাড় করা হয়েছে, এবং বল ওরা বাচ্চারা নিয়ে গিয়েছিল, তো সেই তক্তা দিয়ে ক্রিকেট খেলা চলছে এখানে। আর এই যে বাকি বাচ্চারা যারা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড নয়, তারা এখানে বসেছে উনো খেলতে। এই যে সবাই এখানে বসে রয়েছে, আরাত্রিকা, পরি, সাহেব, তৌসিনী, সায়ন্তন, আর হচ্ছে এদিকে আছে ডোডো আছে, এদিকে বাবান আছে, সবাই এরা উনো খেলতে ব্যস্ত। তার মধ্যে সব পকোড়া টকোড়া খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে। আর এদিকে আমরাও একটু চেয়ারে বসে গান শুনছি, গল্পগুজব করছি, একটু নাচানাচিও করেছি মাঝখানে। তো এই আমরাও আর কি একটা দিন রান্না থেকে ছুটি পেয়েছি এবং সংসারের কাজ থেকে ছুটি পেয়ে আমরাও বেজায় খুশি, সবার মুখে লম্বা চওড়া হাসি আর কি। তো এর মধ্যেখানেই এই যে চলছে, এখানে বেশ মজা করা চলছে, সবাই নাচানাচি করছে। এই লোকগুলো সত্যি মানে সকাল থেকে যে কতটা পরিশ্রম করেছে প্রত্যেকে। আর এই যে আমাদের পিকনিকের মেনু, সাদা ভাত, সঙ্গে ছিল সবজি ডাল, তার সঙ্গে এখানে আলু ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা। আচ্ছা, এদিকে ছিল দেশি মুরগির মাংস, আগেই বলেছি।
একটু একটু করে তুলে আর কি সার্ভ করা হচ্ছে। এখানে ছিল খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে চাটনি, আর এখানে মিষ্টি ছিল। মিষ্টিটা খোলা হয়নি কারণ ওপেন জায়গা তো নোংরা পড়বে। আর এই যে মাংস, এখানে প্রচুর এক গামলা মাংস আর কি। এখানে বাচ্চাদের আগেই খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। বাচ্চারা অনেকটা বেলা হয়ে গিয়েছিল, 2:30 3টে বাজতে যাচ্ছিলো। তো এখানে বাচ্চারা খেতে বসে গেছে। আমাদের যে কটা বাচ্চা ছিল ওরাও সবাই খুব মজা করেছে। আর তারপরে বাচ্চাদের পরে খেতে বসেছিলাম আমরা মেয়েরা। তো আমরা খেয়েছিলাম আগে, তারপরে খেয়ে নিয়ে আমরা অ্যাকচুয়ালি সার্ভ করেছিলাম, তারপর ছেলেরা খেতে বসেছিল সবার শেষে। রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। আগেই বলেছি বাবাইদা খুব ভালো রান্না করে, এবং প্রতি বছর পিকনিকে বাবাইদাই আমাদের রান্না করে। তো এই যে এবার বাকি ছেলেরা খেতে বসেছে, আর আমরা সার্ভ করছিলাম। আমাদেরকে ওরা দিয়েছে, ওদেরকে আমরা দিয়েছি। যে বললাম পিকনিকটা পুরোটাই আমাদের নিজেদের, সব কিছু আমাদের নিজেদের। এখানের বাইরে কোনো রাঁধুনি বা কোনো কিছুই কেউ এখানে আসে না, সবটাই আমরা নিজেরা করি এবং নিজেদের মতো করি, সেটা ভালো হোক আর খারাপ হোক। আর এই একটা দিন আমরা অনেকটা অক্সিজেন প্রাণ ভরে নিয়ে নিই, যাতে সারা বছরটা আমরা আনন্দে বাঁচতে পারি।